আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুজ ডেইলি ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটার কথা শুনলেই জিভে জল চলে আসবে। আমাদের এখানে এটাকে বলে কাঁঠালের বিচি বা কাঁঠালের আটি। নাম যাই হোক না কেন, স্বাদ কিন্তু একেবারে লাজবাব। আর এই কাঁঠালের বিচি আমি মিশিয়েছি ছোলার ডাউলের সাথে। ভাবছেন কেমন হবে? না না, আগে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এই ভর্তার আসল মজাটাই রান্নার এক এক ধাপের সাথে। ভর্তাটা বানানোর জন্য আমি এখন কাঁঠালের বিচি, ছোলার ডাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিটা কিন্তু আমি প্রথমেই উপরে যে একটা কালো অংশ থাকে সেই কালো অংশটা আমি পরিষ্কার করে ডলে নিয়েছি। কোনো ধারালা জিনিসের সাথে যদি এটা ডলা যায় তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে উঠে আসবে। ডাউল আর কাঁঠালের বিচি আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি এখন একটা কাপড় বিছিয়ে নিলাম। সে কাপড়ের ওপর আমি এগুলা কুচি কুচি করে কেটে ভালো করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁঠালের বিচিগুলা কেটে দিয়েছি, তাহলে ভালো সিদ্ধ হবে, সেই জন্য কাপড়টার ভিতরে এরকম টুকরা করে বেঁধে আমি কিন্তু দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে। এটা কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলেই ভালো হবে। পানি সহ আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে। এটা দিয়ে আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম। এখানে 4-5টা সিজ দিলেই হবে। 4-5টা সিজ দিয়ে একটু দমে রেখে এই যে আমার কাঁঠালের বিচিটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। হাত দিলে একেবারে গলে যাচ্ছে। এই ভর্তাটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না এটা খেতে। যার জন্য চামচের সাহায্যে এটা ম্যাশ করে নেওয়া হচ্ছে। এখানে আমি শুকনো মরিচটা ভালো করে টেলে নিচ্ছি। শুকনো মরিচটা ভালো করে টালা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো মরিচটা দিয়ে দিলাম সে ভর্তার উপরে। শুধু কিন্তু শুকনো মরিচ দিলেই হবে না, এখানে কিন্তু কাঁচা মরিচও দিতে হবে, তাহলেই কিন্তু আসল টেস্টটা আসবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই ভর্তাটায় কিন্তু ঝাল একটু বেশি লাগে। যারা ঝাল পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের এই ভর্তাটা। প্রথমে কিন্তু লবণ আর মরিচটা ভালো করে ম্যাশ করে নিতে হবে, তারপরে কিন্তু পেঁয়াজ দিতে হবে, তা নাহলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না। লবণ মরিচ যখন ডলা হয়ে গেছে তখন কিন্তু তেলটা দেওয়া হয়েছে। তেলটা কিন্তু স্ক্রিপ হয়ে গেছে। আর একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। বেশি করে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিতে হবে, তাহলে কিন্তু দাঁতের নিচে পড়লে খুবই মজা লাগবে। এইবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে তারপরে কিন্তু এই ভর্তার সাথে মিশাতে হবে সব উপকরণগুলা। এবার সব মাখামাখির কাজ শেষ হয়ে গেল। এবার সাথে মিশানোর পালা। আস্তে আস্তে কিন্তু ভর্তাগুলোর সাথে সবগুলাই মাখানো হচ্ছে। ভর্তাটা কিন্তু এখন মাখানো চলছে। এই মাখাটাও কিন্তু দেখার দরকার আছে কিভাবে মাখানো হচ্ছে ভর্তাটা। ভর্তাটা যখন করা হবে তখন কিন্তু একটা খুবই দারুণ একটা ঘ্রাণ আসে। তখন কিন্তু এই ঘ্রাণটাই জিভে জল এনে দেয়। মনে হচ্ছিল সেই পুরোনো দিনের আগের ঘ্রাণটা চলে এলো। ভর্তার স্বাদ শুধু মুখে নয়, মনেও লেগে থাকার মতো। একবার খেয়েছেন সে ভুলতে পারবেন না। এটা কিন্তু বেশিক্ষণ ধরে মাখাতে হবে। ভর্তা কিন্তু যেরকম সেরকম ভর্তা করলে ভালো লাগে না। যদি ভালো করে মেখে ভর্তাটা করা যায় তাহলে কিন্তু খুবই টেস্ট হয়। তো যাই হোক, সব মেখে নেওয়ার পর এবার প্লেটে সাজালাম। তো একটু মুখে নিলাম, মুখে নিয়েই দেখলাম যে কি যে স্বাদ এটি। তা আপনারা এই ভিডিওটা একবার ট্রাই করে দেখুন। আর এই ভিডিওটার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।